সুপ্রিয় শিক্ষার্থী, সালাম আলাইকুম। লাইট ফেয়ার স্কুলের অনলাইন ক্লাস প্রোগ্রামে আমি ফজলে রাব্বি আজকে নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স এর একটা অংশ, কন্ডিশনালস অনলি। তো আমরা প্রথমে জেনে নেই কন্ডিশনটা কি। তো কন্ডিশন বলতে কন্ডিশনালস এমন সেন্টেন্স বা ক্লোজ কে বোঝায় যা ইফ দ্বারা শুরু হয় এবং একটি শর্ত বা কন্ডিশন প্রদান করে, যেটার প্রথমে শর্ত এবং পরবর্তীতে ফলাফল প্রকাশ পায়। আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্সকে আমরা সম্ভাব্যতার দিক থেকে তিন ভাগে ভাগ করে থাকি। প্রথমটা হচ্ছে প্রবাবল, মানে সম্ভাব্য, যেটাকে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স বলি। আর দ্বিতীয়ত ইমপ্রবাবল, যেটাকে অভাবনীয় বা অকল্পনীয় বা অসম্ভাব্য যেটা বলি, ইমপ্রবাবল সেন্টেন্স, যেটাকে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স বলি। আর ইম্পসিবল, অসম্ভব, যেটা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স বলি। তো আমরা কন্ডিশনাল এই তিন ধরনেরই সেন্টেন্স হয়, এই তিনগুলোর আমরা একটু ডেসক্রিপশন একটু জেনে নেব। তো এখানে রুল 21 লেখার পিছিয়ে কারণ আছে। এটা আমরা শুধু কন্ডিশনালের একটা ডেসক্রিপশন জেনে নিলাম, কন্ডিশন কি, কন্ডিশনাল সেন্টেন্স কী ধরনের, কয় ধরনের, সেটা জেনে নিলাম। আর এখানে রুল 21 দেওয়ার কারণটা হচ্ছে আমরা এর আগে কমপ্লিটিং সেন্টেন্সের দুইটা ক্লাসে 10টা করে 20টা রুল পড়েছি। সুতরাং এটাও একটা রুলস কমপ্লিটিংয়ের। সুতরাং এখানে আমি রুল 21 লিখেছি। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, এটা হচ্ছে প্রবাবল যে সেন্টেন্স, সম্ভাব্য যে সেন্টেন্সগুলো হয়। স্ট্রাকচারটা এরকম হয়, ইফ দ্বারা শুরু হয় এবং প্রেজেন্ট টেন্স প্লাস ফিউচার টেন্স। এক্সাম্পলটা আমরা একটু দেখে নিই। ইফ ইউ রাইট মি, যদি তুমি আমাকে লেখো, আই উইল রাইট ইউ, আমি তোমাকে লিখব। কন্ডিশনটা তুমি যদি লেখো আমি লিখব। তাহলে প্রথম ইফ যুক্ত যে সেন্টেন্সটা, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এবং পরেরটা হলো ফিউচার টেন্সে। তাহলে পরের সেন্টেন্সটা দেখি। ইফ ইউ প্লে ইন দ্য রেইন, তুমি যদি বৃষ্টির মধ্যে খেলা করো, ইউ উইল ক্যাচ কোল্ড, তোমার ঠান্ডা লেগে যাবে। এখানে ইফ যুক্ত সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিটে এবং মেইন ভার্বটা যেটা ফিউচার টেন্সে হবে। তো ফার্স্ট কন্ডিশনের এটাই সম্ভাবনা আছে যে তুমি যদি লেখো আমিও লিখব। এখানে প্রবাবল যে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারটা আমরা এবং এক্সাম্পলটা দেখলাম। কিন্তু এক্ষেত্রে দেখো এর ফুল স্ট্রাকচারটা আমরা দেখে নিই। এখানে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে ইফ ইউ রাইট, তাহলে ইফ ইউটা সাবজেক্ট, তারপরে ভার্ব রাইট, ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম টেন্স, মি অবজেক্ট, পরবর্তী পরের সেন্টেন্সে প্লাসে আসছে সাবজেক্ট, আই উইল রাইট ইউ। তাহলে সাবজেক্টটা আই, শ্যাল, উইল, ক্যান, মে, মাস্ট, এর একটা হচ্ছে উইল, মেইন ভার্ব রাইট, তারপরে অবজেক্টটা ইউ। আচ্ছা, তাহলে আমরা ফুল স্ট্রাকচারটা আমরা দেখে নিলাম, ফার্স্ট কন্ডিশনালের ফুল স্ট্রাকচার। পরবর্তীতে পরের রুলসটা দেখি। এটা সেকেন্ড কন্ডিশনাল, যেটা ইমপ্রবাবল, অকল্পনীয় বা অসম্ভাব্য, যেটা অভাবনীয় যে একটা কন্ডিশন দেওয়া হয়। তাহলে সেটা স্ট্রাকচার হচ্ছে ইফ, আমরা দেখছি না, ইফ প্রেজেন্ট টেন্স প্লাস ফিউচার টেন্স। আর এটার স্ট্রাকচারটা দেখব হচ্ছে ইফ পাস্ট ইনডিফিনিট টেন্স প্লাস পাস্ট কন্ডিশনাল। আচ্ছা, তাহলে এক্সাম্পলটা আমরা দেখে নিই। ইফ হি কেম, যদি সে আসতো, আই উড গো, তাহলে আমি যাইতাম। পরের এক্সাম্পলটা দেখো। ইফ ইউ ইনভাইটেড মি, তুমি যদি আমাকে দাওয়াত করতে, আই উড অ্যাকসেপ্ট ইট, আমি এটা গ্রহণ করতাম। ইফ আই ওয়ার রিচ, আমি যদি ধনী হইতাম, আই উড হেল্প দ্য পোর, আমি তাহলে গরিবদের সহায়তা করতাম। এখানে একটা ও বাদ পড়েছে। আচ্ছা, তাহলে এখানে
সেকেন্ড কন্ডিশনটা কি, অকল্পনীয় বা অভাবনীয় যে একটা কন্ডিশন এখানে কি দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে ইফ দ্বারা প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট শুরু হবে এবং পাস্ট কন্ডিশনালটা পরের অংশটা হবে। তাহলে ফুল স্ট্রাকচারটা আমরা একটু দেখে নিই। ইফ প্লাস সাবজেক্ট, ইফ ইফ প্লাস সাবজেক্ট, ইফ হি সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কেম, তারপরে এক্সটেনশন থাকতে পারে, যেমন ইফ ইউ ইনভাইটেড মি, এখানে এক্সটেনশন। আর সাবজেক্ট আই উড, এখানে সাবজেক্টের পরে উড, কুড, মাইট, তারপর মেইন ভার্ব, এটা কিন্তু প্রেজেন্ট ফর্মে বসবে। তাহলে আই উড একসেপ্ট, মানে এটা মেইন ভার্ব, ইট এক্সটেনশন। তাহলে এটা সেকেন্ড কন্ডিশনটা আমরা জেনে নিলাম। এর পরবর্তীতে আমরা দেখি থার্ড কন্ডিশনটা। রুল 23, থার্ড কন্ডিশন ইম্পসিবল। স্ট্রাকচারটা দেখে নিই। তাহলে ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স প্লাস পারফেক্ট কন্ডিশনাল। তাহলে প্রথমটা দেখেছি ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, আর সেকেন্ড কন্ডিশনে দেখছি ইফ পাস্ট ইনডিফিনিট প্লাস পাস্ট কন্ডিশনাল। আচ্ছা, তারপরে দেখছি থার্ডে আসা ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স প্লাস পারফেক্ট কন্ডিশনাল। তাহলে স্টেপ বাই, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, তারপরে পাস্ট পারফেক্ট, তিনটা ধারাবাহিকভাবে এটা আসছে। তো পরবর্তীতে আমরা এর একটু এক্সাম্পল দেখি। ইফ আই হ্যাড স্টাডিড হার্ড আই উড হ্যাভ গট আ ফার্স্ট ক্লাস। ইফ আই হ্যাড সিন হিম আই মাইট হ্যাভ টোল্ড হিম দ্য নিউজ। তাহলে এখানে স্ট্রাকচারটা কি আসছে, তাহলে ইফ, তারপরে সাবজেক্ট আসছে, তারপরে হ্যাড, স্টাডিড মানে পাস্ট পারফেক্ট আসছে, হার্ড, তারপরে পরের সেন্টেন্সে আসছে আই মানে সাবজেক্ট, উড হ্যাভ, এটা পাস্ট কন্টিনিউয়াস, উডের সাথে হ্যাভ, তারপরে গট মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, আ ফার্স্ট ক্লাস। তাহলে ইফ আই হ্যাড সিন হিম, এখানে পাস্ট পারফেক্ট টেন্স, তারপরে আই মাইট, আমরা যে উড, মাইট, এগুলো আমরা বসাবো। হ্যাভ টোল্ড হিম দ্য নিউজ। আচ্ছা, এখানে গেল থার্ড কন্ডিশন। তারপরে আমাদের একটু কিছু জিনিস মনে রাখতে হবে। কিছু সময় অক্সিলারি ভার্ব সাবজেক্টের সামনে বসিয়ে কন্ডিশনাল ক্লোজটি ইফ বাদেও হতে পারে। কোনো সেন্টেন্সে ইফ না থাকলেও সেখানে সেন্টেন্সে কন্ডিশন থাকতে পারে। তাহলে এক্সাম্পলটা আমরা দেখে নিই। হ্যাড আই মাচ মানি, আমার যদি অনেক টাকা থাকতো আই উড হেল্প দ্য পোর। তাহলে ওয়ার আই উড গো দেয়ার, আমি যদি তোমার মতো হতাম তাহলে আই উড গো দেয়ার, আমি সেখানে যাইতাম। হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। এখানে যেটা বোঝানো হয়েছে যে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের সামনে নিয়ে এসেও কখনো কন্ডিশন করা যায়, কিন্তু এটা দেখতে হবে যে অক্সিলারি ভার্বের পরে যে ভার্বটা যদি এই হ্যাড থাকলেই যে ওয়ার থাকলে যে এটা পাস্ট পারফেক্ট হবে তা না, এটা পাস্ট ইনডিফিনিটও হয়। সে যখন এটা পাস্ট ইনডিফিনিট হবে তখন এটা হবে সেকেন্ড কন্ডিশনের পড়বে। তাহলে আই উড ফ্লাই ইন দ্য স্কাই। আর পরবর্তীতে দেখো যে হ্যাড আই সিন আই উড হ্যাভ টোল্ড হিম, হ্যাড আই রিকগনাইজড হার আই উড হ্যাভ টক টু হার। তাহলে এখানে হ্যাড শুধু অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়নি, পরবর্তী ভার্বটাও কিন্তু পাস্ট পার্টিসিপল আছে, সুতরাং এটা পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট টেন্স হলে এটা থার্ড কন্ডিশনে পড়বে। তাহলে আই উড হ্যাভ টক টু হার, তাহলে এই জিনিসটা পারফেক্ট কন্ডিশনাল আসবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের আরও কিছু জিনিস মনে রাখতে হবে। আমি এটা বলেই ফেলেছি অলরেডি। মনে রাখতে হবে শব্দটা হ্যাড দিয়ে শুরু হলেও পাস্ট ইনডিফিনিট হয়, অন্যদিকে হ্যাড প্লাস অন্য একটি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকলে পাস্ট পারফেক্ট হবে। তাহলে
পাস্ট ইনডিফিনিট হলে সেকেন্ড কন্ডিশনাল, আর পাস্ট পারফেক্ট হলে থার্ড কন্ডিশনাল। তো আমরা কন্ডিশনাল কমপ্লিটিং এর আমরা 3-4টার মতো রুলস শিখলাম। আমরা এগুলো খুব সুন্দর করে 2-3 বার দেখব, দেখে রিভিউ করে এক্সাম্পলগুলো ফলো করলে আমার মনে হয় কমপ্লিটিং সেন্টেন্সে কন্ডিশনাল নিয়ে নিয়ার ফিউচার আর সমস্যা হবে না ইনশাল্লাহ। ওকে, সবাই ভালো থাকবে। আর এটা পরবর্তীতে আমি যে HW গুলো দেবো সেগুলো তোমরা করে আমাকে পাঠাবে। ওকে, সালাম আলাইকুম।